আপনি কি 2027 সালের ইউরোপের সেনজিনভুক্ত একটি বেস্ট ডেস্টিনেশন খুঁজছেন, যেখানে আপনি উচ্চশিক্ষার জন্য এবং আপনার ক্যারিয়ার বা ফিউচারের জন্য বেস্ট ডেস্টিনেশন কোনটা হবে সেটা সিলেক্ট করার জন্য অপেক্ষা করছেন? তাহলে ফিনল্যান্ড হতে পারে 2027 সালের ফেব্রুয়ারি ইনটেকে একটি চমৎকার ডেস্টিনেশন আপনার জন্য। কারণ আপনি যদি আইএলসে 5.5 অথবা 6 অথবা 6.5 এই 3-4টা রেজাল্টের কোনো একটি আপনার থেকে থাকে, তাহলে ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে থাকে। আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব ফিনল্যান্ডের সুবিধাগুলো কী কী, কেন আপনি ফিনল্যান্ডকে চুজ করা উচিত। আপনি যদি চিন্তা করে থাকেন আপনি ফিনল্যান্ডের মাস্টার্স করবেন অথবা ব্যাচেলর কোর্স সম্পূর্ণ করবেন এবং আপনার ডিপেন্ডেন্টকে নিয়ে যেতে চান, ফিনল্যান্ডে কিন্তু আপনি একসাথেই আপনার ডিপেন্ডেন্টকে নিয়ে যেতে পারবেন। যখন আপনার টিআরসি কার্ডটা অ্যাপ্রুভ হবে, এর সাথেই কিন্তু ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যাওয়া যায়। যদিও ফিনল্যান্ডে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট একদম জরুরি, তারপরেও কিন্তু কিছু কিছু ইংলিশ প্রফিসিয়েন্সি আছে যেটা খুব সহজেই দিয়ে আপনি ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আপনাদের বলার জন্য যে ফিনল্যান্ড এমন একটি দেশ যেটা কিনা শান্তিতে পাঁচবার প্রথম হয়েছে অন্যান্য সেনজিনভুক্ত দেশগুলো থেকে। এছাড়াও ফিনল্যান্ডের পড়ালেখার মান কিন্তু আসলেই অন্যান্য সেনজিনের থেকে কোনো অংশে কম না। ফিনল্যান্ডে যদি আপনার আইএলসে 5.5 সর্বনিম্ন এবং আপনি যদি 60%-এর উপরে মার্ক পেয়ে থাকেন আপনার আগের এডুকেশনগুলোতে, তাহলেই কিন্তু আপনি ফিনল্যান্ডে খুব সহজেই অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। ফিনল্যান্ডে কিন্তু সিটি ভেদে টিউশন ফিটা ডিপেন্ড করে বা ইউনিভার্সিটির র্যাঙ্ক এবং সাবজেক্ট ভেদে আপনার টিউশন ফিটা ডিপেন্ড করে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্কলারশিপের ফ্যাসিলিটিসও দেওয়া যায়। ফিনল্যান্ডের একটা টিক্স বলি বা কতটা তারা সহানুভূতি তাদের স্টুডেন্টদের জন্য দেখায় সেটা বলি। ফিনল্যান্ডে আপনি যদি ডিপেন্ডেন্ট নিয়ে বসবাস করেন বা স্টুডেন্ট ভিসায় যান আর আপনার ডিপেন্ডেন্ট যদি শুধুমাত্র একটি ইংলিশ কোর্সে ভর্তি হয়, তাহলে আপনি বা আপনার ডিপেন্ডেন্ট পেয়ে যাবে 1200 ইউরো, যা কিনা অলমোস্ট বাংলাদেশি টাকায় 2.25 লক্ষ টাকা। সুতরাং আপনি যদি ডিপেন্ডেন্ট নিয়ে ফিনল্যান্ডে পড়াশোনা করতে চান তাহলে যেমন আপনার জন্য সবচেয়ে ভালো। এছাড়াও আপনি যদি ব্যাচেলর ডিগ্রি করতে চান তাহলে ফিনল্যান্ডে 20 ঘন্টা কাজ করে আপনি আপনার জীবিকার নির্বাহ করার যে টাকাটা সেটা হয়তো বা কিছুটা পরিশ্রম করে উপার্জন করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে এই মুহূর্তে পৃথিবীর সব দেশেই কাজ কম পাওয়া বা কাজ না থাকার যে প্রবণতা সেটা সব জায়গায় আছে, তবে সবার জন্য না। আপনি স্টুডেন্ট হিসেবে যদি যোগ্য হন, অবশ্যই আপনি কাজ করে আপনার টিউশন ফি বা আপনার থাকা খাওয়ার টাকা অবশ্যই আপনি ইনকাম করে চলতে পারেন। ফিনল্যান্ডে 2027 সালের ফেব্রুয়ারি ইনটেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রকারের স্কলারশিপ অফার করে। আপনি যদি ফিনল্যান্ডকেই আপনার বেস্ট ডেস্টিনেশন হিসেবে পছন্দ করতে চান, প্রথম কমেন্টের নাম্বারগুলোতে ফোন করে জানতে পারেন আগামী ইনটেকের বিভিন্ন তথ্য, ফিনল্যান্ডের কোন বিশ্ববিদ্যালয়, কত টাকা টিউশন ফি, কত সময় লাগবে, সব কিছু। আমি আরও চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত জানাতে।